তো হামজা বাইরে চিন্তা ভাবনা করতাম কি আরে ভেতরে এসে জালেমরা করছে কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, লম্বা টুপি না 5 কলি টুপি। বাইরে আমরা আমিন জরি বলা নিয়ে মারামারি করি, গন্ডগোল করি। ওর আকীদা ঠিক নেই, ওর আকীদা ঠিক আছে এই নিয়ে। আর এখানে দেখো জালেমরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। ভালো করে শোনো হামজা, বাইরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আমার জীবনের টার্গেটই হবে এটা, যে যা করছে করুক গা, আমি দেখবো কি করে আমরা আলেম সমাজ এক হতে পারি। তিনি কিন্তু বের হওয়ার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কথা বলে। আজকে মাহমুদুর রহমানের সকালের বক্তব্য দেখেছেন আমার দেশ পত্রিকার। উনি জানাচ্ছে দেশে যদি এখনো এই আলেম সমাজ, বিশেষ করে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম দাবি করেন, তারা যদি এক হতে না পারেন, আগামীতে কিন্তু দেশটা দাদা বাবুদের কবলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে। ছোটখাটো কোনো মাসলা এখন আর নেই, সব আগে এই দেশে আমরা চর্ম চোখে দেখবো যে কোরআন কায়েম হয়েছে, এটা কায়েম হবে বলে আমার বিশ্বাস। কারণ এদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনের বিধান কায়েম হোক। জানুয়ারি মাসের জরিপগুলো দেখবেন, ইন্টারন্যাশনাল যেগুলো, আরে ভাই আমেরিকায় জরিপগুলো দেয়, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো আমরা তৈরি করিনি, সব খ্রিস্টানরা। ওরা আমাদের তো চাচাতো ভাই হয়, বলেন ওরা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের তৃতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে, আর এরাই মনে হয় দেশটা চালাবে। এটা আগের থেকে